বাজারের মধ্যে অনেকগুলো মানুষের সামনে এই সেলিব্রিটির প্যান্টটা কিভাবে খুলে গেল। এতক্ষণ থেকে স্ক্রিনের মধ্যে যে ভিডিওগুলো দেখতে পাইলেন, এই ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে পর্যাপ্ত পরিমাণে ভাইরাল এবং এই ভিডিওগুলোর মাধ্যমে আপনিও ইনকাম করতে পারেন লক্ষ লক্ষ টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধরনের ভিডিওগুলো আপনি কিভাবে তৈরি করবেন। আমরা অনেকেই জানি না যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়, যার ফলে কিন্তু আমরা এই ধরনের ভিডিওগুলো বানাতে পারি না। কিন্তু আজকের এই ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব যে এই ধরনের ভিডিওগুলো আপনি কিভাবে বানাবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমান সময় আপনি যদি 15 থেকে 20 সেকেন্ডের একটি ভিডিও ইউনিকভাবে এডিটিং করে আপনার ফেসবুক পেজ বা ইউটিউবের মধ্যে আপলোড করেন, তবেই কিন্তু আপনার ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা। তাই আপনাকে বুঝতে হবে একটা আকর্ষণীয় ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন। আর আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি যদি আকর্ষণীয় না হয়, তাহলে অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওটি দেখবে না। আর এর ফলেই আপনার সেই ভিডিওতে কাঙ্ক্ষিত ভিউজ, ফলোয়ার, সাবস্ক্রাইবার কোনোটাই আপনি পাবেন না। এর মধ্যখানে মূল্যবান সময়গুলো নষ্ট হবে আপনার। তাই আপনাকে বুঝতে হবে যে ট্রেন্ডিং ভিডিও, ভাইরাল ভিডিও আপনি কিভাবে বানাতে পারেন এবং সেই ভিডিওগুলো যদি আপনি সঠিকভাবে বানিয়ে আপলোড করতে পারেন, তবে আপনিও ইনকাম করতে পারবেন মাসে লক্ষ লক্ষ টাকা। কারণ এই ভিডিওগুলো কিন্তু বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভাইরাল। আর এই ভিডিওগুলোর মাধ্যমে অনেকেই কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করে থাকে। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সিক্রেটটি একবার সম্পূর্ণভাবে রিভিল করে দেব যে আপনি কিভাবে এই ভিডিওগুলো বানাতে পারেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমেই আপনাকে একটা কথা বলে রাখি, আপনি যে ভিডিওটার সাথে এইরকম ভিডিও বানাতে চান, ঠিক সেই ভিডিওটা আপনার গ্যালারিতে থাকতে হবে এবং আপনার নিজের ভিডিওটাও কিন্তু গ্যালারির মধ্যে থাকতে হবে, অর্থাৎ দুইটা ভিডিও আপনার এই গ্যালারিতে থাকতে হবে। আশা করি এটা অন্তত বুঝতে পারছেন। এরপরে এখন চলুন আমরা চলে যাব আমাদের গ্যালারিতে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের গ্যালারি। ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেব। প্রেস করে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের দুটো ভিডিও কিন্তু এই জায়গায় রয়েছে। এই যে একটা ভিডিও, এই যে একটা ভিডিও, অর্থাৎ আমি এই দুইটা ভিডিও দিয়ে কিন্তু ভিডিওগুলো মেক করব। তো এখন চলুন আমরা যে কোনো একটা এডিটিং অ্যাপসের মধ্যে চলে যাই। আমি ইনশটের মধ্যে যাচ্ছি। তাছাড়াও আপনি ক্যাপকাটের মধ্যে দিয়ে এটা করতে পারেন। এছাড়াও যে সমস্ত ভিডিও মেকারগুলো রয়েছে অ্যাপস, ঠিক সেই সমস্ত ভিডিও মেকার অ্যাপসের মধ্যেও কিন্তু আপনি একই কাজটি করতে পারেন। চলে আসলাম ইনশট অ্যাপসের মধ্যে। এটি হচ্ছে ইনশট অ্যাপস। ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন, ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করতে হবে। প্রেস করে দিলে আপনার এখানে গ্যালারি চলে আসবে। এখান থেকে আপনাকে খেয়াল করতে হবে আপনার ওই ভিডিও দুটো যে জায়গা রয়েছে, ঠিক সেই জায়গায় প্রেস করতে হবে। আমার যেহেতু এখানে আপলোড ভিডিওটা রয়েছে, ঠিক আমরা আপলোড ভিডিওতে প্রেস করব। এই যেখানে আমি প্রেস করে দিলাম। আপনি একটা ফোল্ডারের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে আপনার বের করতে খুব সহজ হবে। তো আমরা এখানে প্রেস করে দেওয়ার পর আমাদের কাঙ্ক্ষিত দুটি ভিডিও কিন্তু চলে এসেছে। চলে আসার পর এখন আপনাকে প্রথমে যে ভিডিওটি নিতে হবে, আপনার ভিডিওটি যদি উপরে রাখতে চান তাহলে আপনি প্রথমটা নেবেন। আর যে ভিডিওটার সাথে ডুয়েট করছেন, তাছাড়াও আপনি চাইলে আপনি যে ভিডিওটির সাথে ডুয়েট করছেন সেই ভিডিওটি উপরে রাখতে পারেন এবং আপনার নিজের ভিডিওটি কিন্তু নিচে রাখতে পারেন। তো আমরা এখন যে এই ভিডিওটির উপরে প্রেস করে দিব। আবারও আপনি যে ভিডিওটির সাথে ডুয়েট করতে চাচ্ছেন, ঠিক সেই ভিডিওটি নিয়ে আসবে। এটার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে এখানে যে পিপ আইকনটি দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দিলে আপনারাও কিন্তু সে আগের ভিডিওটি নিয়ে আসবে। এই যে এখানে ভিডিওটি, এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর এখানে একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, আপনি যে ভিডিওটির সাথে ডুয়েট করতে চাচ্ছেন সেই ভিডিওটি যদি বড় হয় তাহলে আপনাকে সেটির সাইজটি কমিয়ে নিতে হবে, অর্থাৎ ছোট করে নিতে হবে। ছোট করার জন্য আপনি এই ক্রপ বাটনের মধ্যে প্রেস করতে পারেন। তো আমি এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখানে খেয়াল করতে হবে যে আপনার এই যে ভিডিওটি নিয়েছেন, এই ভিডিওটি যদি আপনার ভিডিওর থেকে বড় হয়ে যায় তাহলে সেই ভিডিওটি আপনি কাটছাট করে ঠিক ছোটো করে নেবেন। লেয়ারটার উপর টাচ করার পর আপনি স্পিডের উপর টাচ করবেন। এখানে টাচ করে দিলে কিন্তু এটা দুই ভাগ হয়ে যাবে।
দুইবার হওয়ার পর আপনি যেটা ডিলিট করতে চাচ্ছেন ঠিক সেটা ডিলিট করে দিয়ে বাকিটা রেখে দেবেন, যেটা আপনার প্রয়োজন সেটা রেখে দেবেন। সব কিছু কাটছাট করা হলে তারপর আপনি এই যে এখানে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এই লেয়ারের মধ্যে প্রেস করে দেবেন। এই লেয়ারের মধ্যে প্রেস করে দিলে এখানে কিন্তু অনেকগুলো বাটন শো করবে। তার মধ্যে এখান থেকে দেখবেন যে এই যে মার্স নামে একটি অপশন রয়েছে, ঠিক আছে, মার্সের মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করে দেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো একটা নিতে পারেন। তো আমি এটা নিচ্ছি, আপনি চাইলে এগুলো নিতে পারেন। এগুলোর মাধ্যমে কিন্তু আপনি এই ভিডিওটা এডিটিং করতে পারেন। তো আমি আপনাদেরকে এটা নিয়ে দেখাচ্ছি। প্রেস করে দেওয়ার পর ঠিক আপনি এই যে এখানে বাটনটি পাবেন, এই বাটনটিতে আপনি নিচের দিক দিয়ে টান দিবেন, এইভাবে টান দিবেন। টান দেওয়ার পর এই যে এখানে চারপাশে যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, ঠিক এটি নিচের দিক দিয়ে টান দিবেন, মধ্যখানে ধরে নিচের দিক দিয়ে টান দিবেন। টান দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম হয়ে যায় ভিডিওটি হওয়ার পর তারপর এই যে এখানে টিক চিহ্নের মধ্যে প্রেস করে দিবেন। এখানে প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখন আপনার এই ভিডিওটি লেয়ারের উপর টাচ করার পর ভিডিওটি সঠিক জায়গায় বসায় দেবেন। এই ভিডিওটি প্রেস করে এই একবার নিচ বরাবর বসায় দেবেন। দেখছেন ভিডিওটি কিন্তু ঠিক ওইরকম হয়ে গেছে যেরকম আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো হওয়ার পর এটাতে আপনি টিক চিহ্নের মধ্যে প্রেস করে দিবেন। তো এখন আপনি ভিডিওটা এক্সপোর্ট করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট নামে অপশনটি, ঠিক এই যার মধ্যে প্রেস করে দিবেন। প্রেস করার পর আবারও আপনি এই যে এখানে এক্সপোর্ট লেখা আছে, ঠিক এক্সপোর্টের মধ্যে প্রেস করে দিবেন। এখন কিন্তু আপনার এই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। এই যে এখানে দেখতেছেন পার্সেন্টে উঠতেছে, ঠিক এইভাবে কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট করে তখন আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।